আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দ্বিতীয় দিনের ঈদ মুবারক। কুরবানির ঈদ নাকি 7 দিন পর্যন্ত থাকে, তাই দ্বিতীয় দিনের ঈদ মুবারক জানিয়ে দিলাম। আর ঈদ এসেছে, কুরবানির চাউলের রুটি যদি না খায় তাহলে কেমন দেখা যায় বলেন তো। তো আজকে বানিয়ে ফেললাম চাউলের রুটি। কোথাও ঘুরতে পারলাম না বৃষ্টির জন্য, তাই ঘরে বসে বসে চাউলের রুটি আর গরুর মাংস সেমাই সাথে একসাথে তৈরি করে ফেললাম। চালের রুটি তৈরি করার জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিলাম চুলার উপরে। এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পানিটা একবারে পুরোপুরি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া একটু বেশি করে দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। চালের গুঁড়ার রুটি সুন্দর হওয়ার প্রধান কারণ হলো ডো তৈরি করা। তো ডোটা যদি সুন্দর সফট না হয় তাহলে চালের রুটিগুলা ফুলকো রুটি হয় না, আর খেতেও ভালো লাগে না। তো দেখেন আমার ডোটা কিন্তু একবারে খারাপ হয়নি, ভালো হয়েছে অনেক, বানাতেও ভালো হয়েছে। রুটিটা যেরকমই হোক, একা বেঁকা যাই হোক, তারপরে কিন্তু খেতে ভালো হয়েছে, মচমচেও হয়েছে। তো রুটি বানানো শুরু করে দিলাম। ভালোভাবে আমি এগুলো মথে নিয়ে তারপর ছোটো ছোটো করে বল বানিয়ে আমি রুটি তৈরি করে নিলাম। তো দেখেন রুটিগুলা একটু একা বেঁকা হতে পারে, কারণ আমি অনেক দিন যাবত রুটি বানাই না, তো রুটি ট্রাই করা হয় না, রুটি খুব বেশি বাসায় খাওয়া হয় না তাই। তো তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দেখেন আমার রুটি একটা তৈরি করা হলো। এরপরে আমি সবগুলো একটু একটু করে নিয়ে সবগুলো রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব গরম হওয়ার জন্য। ওইদিক দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো রুটি হয়ে গেছে, দেখেন সুন্দর পাতলা রুটি হয়েছে। এরপর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা এক পাশ মোটামুটি হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিব। দেখেন একদম ঝকঝকে সাদা রুটি, পুড়েও নি একদম। তো একদম ফুলকো রুটি হয়েছে সবই। তো রুটি আমি অবশ্য ভালোই বানাইতে পারি সব সময়। আমার জামাইয়ে বলে, অবশ্য আমার জামাই না, সবাই বলে আমার রুটি নাকি ভালো হয়, সফট হয়। তো রুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে, সুন্দর সফট হয়েছে দেখেন। তো কি আর করা, ঘোরাফেরা নাই, কিছু নাই, এখন শুধু বাসায় বসে বসে খাবো আর রান্না করব, খাবো, এটাই করব। আর কি করব বলেন। বৃষ্টির দিন, অনেক জায়গায় নাকি বৃষ্টি পড়ে না, অনেক গরম। আর আমাদের এখানে ঈদের আগের থেকে এমন শুরু হয়েছে, কি বলবো, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। ঠান্ডার দিন, তবে পরিবেশটা ঠান্ডা, এটার জন্য অনেক ভালো, রুটি খাওয়ার জন্য উপযোগী। গরুর মাংস আর রুটি খেয়ে নিব তারপর আর কি। এই তো দেখেন রুটি আমার প্রায় হয়ে গেছে। তো ফুলকো রুটি হয়েছে অনেক, একদম পারফেক্ট, পুরো এমনই কোনো সাইড সুন্দর রুটি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।